মসজিদের ইমাম মানে একজন মেম্বার। আপনারা যাদেরকে মেম্বার বলেন, আমি তাদেরকে মেম্বার বলি না, তারা তো মেম্বার না, তারা মেম্বার না, তো মেম্বার হচ্ছে মসজিদের ইমাম। নেতা যাদেরকে বলেন তাদেরকে আমি নেতা বলি না, নেতা তাকে বলে যিনি মসজিদের ইমাম। আপনারা অমুক নেতা, তমুক নেতা, সমুক নেতা, এই নেতা, ওই নেতা, আসলেই কিন্তু তারা নেতা না। নেতা হচ্ছে মসজিদের ইমাম। কথা বলেন, নেতাকে মসজিদের ইমাম। কথা তো আসতেছে না, ভয় পাইতেছেন মনে হয় যেন। মসজিদের ইমাম কি? নেতা। তাহলে আমাদের নেতা হবে মসজিদের ইমাম। আমরা মসজিদে যখন ইমাম সাহেব আমাদের নামাজ পড়াই, বলেন জুমার নামাজ ফরজ কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। এখন আমি যদি 3 রাকাত পড়াই, আপনারা পড়বেন? আমি যদি 3 রাকাত জুমার নামাজ পড়াই, কেউ পড়বেন? মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। আপনারা তো মনে হয় যেন পারেন না। শিখবেন, বাড়িতে যাই শিখবেন এইগুলা, অথবা ইমাম সাহেবের কাছে যাই শিখবেন, কথা বলবেন। মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। আমি যদি 4 রাকাত পড়াই, কেউ পড়বে না। আর আমি যদি আলহামদু সূরা, সর্বপ্রথম আমি সানা পড়লাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়তে হয় নাকি? নাকি গান গাইতে হয়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, এটা পড়তে হয় না। সর্বপ্রথম সানা পড়লাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কি পড়তে হয়? সূরাতুল ফাতিহা, যেটাকে বলা হয় কোরআনের মা। আপনি যদি ফরজ নামাজ পড়তে হয়, সূরাতুল ফাতিহা না পড়লে আপনার নামাজ হবে না। আচ্ছা, আমি যদি সূরা ফাতিহা না পড়ে যদি ইন্না আতাইনা পড়ি, হ্যাঁ হবে? নামাজ হবে? হবে না। আর যদি আমি যদি আলহামদু সূরা যদি 2 বার পড়ি, যদি রুকুতে যাই, নামাজ হবে? নামাজ হবে না। আপনারা তখন কি করেন? লোকমা দেন। আপনারা কি করেন? লোকমা দেন। আচ্ছা, আপনারা এখানে লোকমা দেন কারণ ভুল হইতেছে। এখানে কি হইতেছে? ভুল হইতেছে। আর ভুল নামাজ পড়লে আপনার স্থান কোথায়? জাহান্নাম। আপনি এটা জানেন, এটা কি বিশ্বাস করেন কিনা? অবশ্যই আমরা সবাই করি। আচ্ছা, আমি যদি নামাজ ভুল পড়াই, এটাতে আপনি লোকমা দেন, এবং কোরআনের আয়াত একটা ভুল পড়লে আপনি লোকমা দেন, হুজুর ভুল হইছে। খুতবা যদি একটু বল দিয়ে আপনি দাঁড়িয়ে যান, হুজুর ভুল হইছে, একটু ঠিক করে। আর 3 রাকাতের জায়গাতে যদি আমি নামাজ 4 রাকাত পড়াই, আপনি লোকমা দেন। আচ্ছা বলেন তো দেখি, মেম্বার যে বিচার করতে যায়, আপনার যে টেবিলের নিচে দিয়ে 10,000 টাকা নিয়ে যে বলতেছেন এটা তো অসুবিধা নাই, আপনার জমিটা দখল করছে, এগুলো প্রতিবেশী, আপনি তো মারা যাবেন, অসুবিধা কি? এই যে 10,000 টাকা ঘুষ নিয়ে যে ওইখানে আপনার বিচারটাকে ন্যায়ের বিচার করলো না, আপনি ওইখানে লোকমা দিলেন না কেন? লোকমা দিছেন? বলেন, লোকমা দিছেন? দেন নাই কেন? ভয়ে। বলেন তো, একদম বাস্তব কথা বলেন, ভয়ে দিছেন না? এখানে ভয়ে আপনি লোকমা দেন নাই, আর এইখানে মসজিদের ভিতরে লোকমা দিয়েছেন আল্লাহর ভয়ে, আর বাহিরে লোকমা দেন নাই বান্দার ভয়ে। বাহিরে লোকমা দেন নাই কার ভয়ে? বান্দার ভয়ে। মসজিদে যখন ন্যায়ের কথা বলা হয়, যখন মসজিদের ইমাম সাহেব বসে বলতে আছেন যে আজ থেকে আপনারা নামাজ না পড়লে আমি আগামী জুমাতে নামাজ পড়াবো না, যেই ব্যক্তি আসরের নামাজ পড়বে না ওই ব্যক্তি জুমার নামাজ পড়তে আসতে পারবে না। এবার সভাপতি সাহেব বলতেছেন, কি কইতেছেন হুজুর, আপনার মতো হুজুর আমার প্রয়োজন নাই। এবার তখন ইমাম সাহেব এইখানে চাকরির ভয়ে কথাগুলো বলেন না। ইমাম সাহেব কী করতেছেন? চাকরির ভয়ে কথা বলতেছেন না, অথচ ইমাম চাকরিকে ভয় পায়, আল্লাহকে ভয় পাইল না। আর আপনার মতো ব্যক্তি, আপনি কেমন বেকুব ব্যক্তি হইতে পারেন, আমি কেমন বেকুব ব্যক্তি হইতে পারি, হক কথা বলতে দিচ্ছেন না। হক কথা বললেই কী কন, এ বেড়া মসজিদের মাইকে সাইজ বেশ কম করে কোনো কথা কইস না, তাহলে তোর জেলের ভাত খাওয়াবো। আচ্ছা বলেন, সাইদি সাহেবকে হক কথা কওয়ার কারণে জেল খাটছে, নাকি সাইদি সাহেব খারাপ কিছু করার কারণে এইভাবে জেল খাটছে? হক কথা বলার কারণে কি খাইছেন? জেলের ভাত খাইছেন। আর যদি হক কথা না কইতেন, সাইদি সাহেব মারাও যাইতেন না, সাইদি সাহেব মারাও যাইতেন না। আচ্ছা, মামুনুল হককে জেল থেকে যখন মুক্তি দেয়, তখন আপনি বলেন আমার মতো ইমাম যদি মারা যায়, আপনি কি আমার ভালোবাসায় আপনি কি আমাকে দেখতে যাইবেন না? যাইবেন না? আচ্ছা বলেন তো দেখে, আমার একটা ঘোষণা হয়েছে মসজিদের মাইকে, চরকলমি নিবাসী মোহাম্মদ রবিউল হোসেনের ছেলে মেহরাজ হোসেন আজ সকাল 10টার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কি ঘরে বসে থাকবেন নাকি একটু দেখতে যাইবেন? একটু দেখতে যাইবেন। এখন দেখতে যাইবেন আমার ভালোবাসার কারণে,
আমি যদি ভালো কাজ করি আমাকে দেখতে যাইবেন, আর আমি যদি খারাপ কাজ করি আমাকে দেখতে যাইবেন না। আমি বলি, সর্বপ্রথম থেকে বলেছিলাম, কোনো ব্যক্তি যখন মারা যায় ওই ব্যক্তিকে কেউ দেখতে যায়, কেউ বিদায় দিতে যায়। কারণ জালেম ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে, আপনি দেখতে গেলেন। আর যখন একজন ব্যক্তি ভালো ব্যক্তি, ওই ব্যক্তি মারা গেলে আপনি কি করতে যান? দেখতে যান না, জানাজা পড়তে যান, মরহুমকে বিদায় দিতে যান। অথচ মামুনুল হককে যখন মুক্তি দেয় তখন সাথে সাথে মানুষ যায় দেখার জন্য, সাথে সাথে জেলের দরজা বন্ধ, যে আপনারা এভাবে ভিড় করতে পারবেন না, আমরা ছাড়বো না। পরের দিন সকাল 10টার সময় তাকে ছাড়া হয়। আচ্ছা বলেন, আমাদের ভালোবাসা আল্লাহর জন্য নাকি বান্দার জন্য? আমাদের ভালোবাসা সব সময়তে থাকবে কার জন্য? আল্লাহর জন্য। আমাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। হক কথা বলবেন তাকে ভালোবাসবো, হক কথা বলবে না তাকে ভালোবাসবো না।